ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ সদস্য নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের গ্রামের বাড়িতে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের একমাত্র ছেলে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত করেছে ইতালিয়ান পুলিশ। ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চারকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হন বাবুলের ২০ বছর বয়সী ছেলে। তাকে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। একই পরিবারে ৩ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। আমার সব জীবন শেষ করে দিল এক ঘন্টার ভিতরে। আমার ছেলেরে, আমার বউরে, আমার নাতি যারা এভাবে করছে, আপনার কাছে হাজু করছি, দয়া করছি, আপনারা অতি শর্ট 24 আওয়ারের ভিতরে তার করে আইনের আওতায় আনি তার করে হাসির বিক্রয় করেন। আমি এটাই আমার কোনো দাবি নাই। উড়ো চিঠি আসছে যে আমাদেরকে টাকা, স্বর্ণ অলংকার আমাদেরকে দিতে হবে, না হলে আমরা এই বাড়িতে যারা আছে কামাল সাহেব, ওনার ওয়াইফ, বাচ্চা টাচ্চা সহ ওয়াইফকে দর্শন করবে এবং বাকি যারা আছে এদেরকে হত্যা করবে, এই মর্মে একটা হুমকি দিছে চিঠি দিয়ে। এরপরে উনি এখানে বাড়িতে নিরাপদ বোধ করে নাই, যার কারণে উনি বসুয়ার যে একটা বাসা নিয়ে থেকেছে। সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকার পরে ইতালিতে চলে গেছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আমরা মনে করি হয়তোবা আগের যে ঘটনাটা ওইটার পুনরাবৃত্তি ঘটেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইতালিয়ান পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে স্বজনদের দাবি, পরিবারের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। ২০২৫ সালের ২ জুলাই নিহত বাবুলের গ্রামের বাড়ির সামনে কথিত লাল বাহিনী নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। সেখানে টাকা ও স্বর্ণ অলংকার দাবি করা হয় এবং দাবি পূরণ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরে নিহতের বাবা সিরাজুল ইসলাম বিষয়টি নিয়ে কোম্পানিগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, বিদেশের মাটিতে একটি বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের যে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হবে। ওনারা একটা অভিযোগ করছে, ওনাদের বাড়িতে নাকি 25 সালে কোন একটা গ্রুপ লাল বাহিনী নামে একটা উড়ো চিঠি দিছে। এই ব্যাপারে কি আপনারা কোনো তদন্ত? না, এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমিও তো নতুন আসছি, ওটা তো 25 সালে, মেবি আমি আসছি ডিসেম্বরে, তো তাহলে খোঁজ নিয়ে জানতে হবে, বা ওনাদের যদি কোনো অভিযোগ থাকে এই ব্যাপারে কোনো কিছু, হয়তো ওসি সাহেব সহযোগিতা করতে পারবে। স্বজনদের একমাত্র প্রত্যাশা, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন তরুণের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, আমিয়াল টিভি।